এই মুহূর্তের আবহাওয়ার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জন্য বাংলার দিকে ধেয়ে আসবে তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত। সেই সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় জানাচ্ছে আবহাওয়া দপ্তর। টানা 5 তারিখ পর্যন্ত বাংলার দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই তীব্র ঝড় বৃষ্টিপাত কোন কোন এলাকার ওপর দিয়ে বয়ে যাবে আমরা জানবো আজকের এই আবহাওয়ার খবরে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই সেই এলাকার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো 4 তারিখ সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘলাভাব থাকবে। দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকেও মেঘলাভাব থাকবে। মধ্যবঙ্গের জেলাগুলিতেও মেঘলাভাব থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও মেঘলাভাব থাকবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাভাব থাকলেও পশ্চিমের জেলাগুলিতে মেঘলাভাব কাটবে। পাশাপাশি উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে মেঘলাভাব থাকলেও ময়মনসিংহ তার সঙ্গে সিলেট এই ডিভিশনের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকে। তবে দুপুর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে মেঘলাভাব থাকলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে এই মেঘলাভাব থেকে কিন্তু আবহাওয়াতে বদল হতে থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা তার সঙ্গে বাংলাদেশের খুলনা ডিভিশনের দিকে বজ্র বিদ্যুতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এই বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি হয়ে এদিকে নদিয়া পর্যন্ত থাকবে। বাংলাদেশের খুলনা বিভাগ তার সঙ্গে ঢাকা বিভাগ পাশাপাশি বরিশাল বিভাগের দিকেও থাকবে। কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত ঝড় বাতাস থাকবে বিকেলের মধ্যে আমরা দেখে নেব। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকেই ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকছে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় বাতাস থাকছে ক্যানিং তার সঙ্গে বারুইপুর, রাজপুর, সোনারপুর, সন্দেশখালী, নেজাত, মিনাখা, হারোয়া, টাকি, বসিরহাট, বাদুরিয়া, চাকলা, হাবড়া, গোবরডাঙ্গা, মল্লিকপুর এই এলাকাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে। নিউ টাউন, নিউ ব্যারাকপুর, বালি, কলকাতা, মহেশতলা, উলুবেড়িয়া, ডোমজুর, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, ভাটপাড়া, কল্যাণী, চাকদহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। দারাবপুর, রানাঘাট, তাহেরপুর, বগুলা, আসাননগর, কৃষ্ণনগর, ধুবুলিয়া, ছাপড়া, বেথুয়া, ডহরি অর্থাৎ নদিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমানের দিকেও মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মূলগ্রাম তার সঙ্গে পারহাটি, রুদ্রপুর, মেমারি, সিঙ্গারকোন, পান্ডুয়া, কালনা রয়েছে, বরশুল, জামালপুর, দশগড়া অর্থাৎ পূর্ব বর্ধমান তার সঙ্গে দিকে হাওড়া হুগলির দিকেও রয়েছে বৃষ্টিপাত। মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে মাধবডিহি, দশগড়া, আরামবাগ তার সঙ্গে পাবা, জয়রামবাটি, কতুলপুর, ইন্দাস রয়েছে, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বিষ্ণুপুর, গড়বেতা, চন্দ্রকোনা, ক্ষীরপাই, দাসপুর, কেশপুর, শালবনী, মেদিনীপুর শহর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, হাওড়া হুগলি সব জায়গাতেই মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। আর পশ্চিম মেদিনীপুরের নিচের দিকে অর্থাৎ পূর্ব মেদিনীপুর আর ওই ঝাড়গ্রামের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকছে বেলবাহারি, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা তার সঙ্গে এগরা, এদিকে হেনরিয়া, হলদিয়া, ডায়মন্ড হারবার। তো এই উপকূলবর্তী জেলাগুলিতেই দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের দিকে। আর বাকি এলাকাগুলিতে মেঘলাভাব থাকলেও বৃষ্টিপাত থাকবে না বিকেল পর্যন্ত। কিন্তু বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত বাড়বে। কোন কোন এলাকা হবে সেটা দেখব। পাশাপাশি বিকেল পর্যন্ত দেখতে পাচ্ছেন এদিকে খুলনা তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় খুলনা, চালনা, মোংলা, বাগেরহাট, পাইকগাছা, সাতক্ষীরা, কলারোয়া তার সঙ্গে বাগদা রয়েছে, কোচচাঁদপুর, জীবননগর, যশোর, নড়াইল, লোহাগাড়া, কালিয়া, গোপালগঞ্জ, রাজোর, মাদারীপুর, গোসাইরহাট, জাজিরা, শিবচর, নগরকান্দা, শ্রীনগর, দোহার, ফরিদপুর এবং পাশাপাশি নারায়ণগঞ্জ, দাউদকান্দি, নারায়ণপুর, চাচিন্ডা, কুমিল্লা, মনোহরগঞ্জ, রায়গঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, বসুরহাট অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের দক্ষিণ অংশ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকেও। এবং বিকেলের পর থেকে এই ঝড় বৃষ্টিপাত আরও ছড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের দিক থেকে ঝাড়খণ্ড লাগোয়া এই জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। এবং এই ঝড় বৃষ্টিপাত যত সময় গড়বে অর্থাৎ সন্ধ্যের পর থেকে আরও বাড়বে পশ্চিমের জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও সন্ধ্যে রাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের সব জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। তো বিকেলের পর থেকে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড লাগোয়া এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। সিউড়ি,
দুবরাজপুর, দুর্গাপুর, সালতোরা, আসানসোল, রঘুনাথপুর, হুরা, পুরুলিয়া, বলরামপুর, মানবাজার, ইনপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, এই যে বাঁকুড়া তার সঙ্গে পুরুলিয়া, এর মধ্যে বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। সারেঙ্গা, বেলপাহাড়ি, তার সঙ্গে চাকুলিয়া, বিকেলের পর থেকেও বৃষ্টিপাত থাকবে। সন্ধে পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রামের দিকে চাকুলিয়া, বেলপাহাড়ি, তার সঙ্গে খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকছে। বালিচক, পাঁশকুড়া, তমলুক, বেলদা, এগরা, হেনরিয়া, ডায়মন্ড হারবার দিকেও সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে হাওড়া, হুগলির দিকেও থাকছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া হয়ে এবং কিছুটা এদিকে মুর্শিদাবাদের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে সন্ধ্যের পর থেকে। বেলডাঙ্গা, তার সঙ্গে হরিহরপাড়া, পলাশী, তেহট্ট, বেথুয়াডাউরি, সালার, কান্দি রয়েছে, রামপুরহাট, লাভপুর, বোলপুর, ঘুষকরা, মন্তেশ্বর, বর্ধমান শহর, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে বাগদা ভারী বৃষ্টিপাত থাকবে। দারাপুর, বনগাঁ, হাবড়া রয়েছে, কল্যাণী, গঙ্গাধরপুর, গোপালনগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এই পুরো এলাকা জুড়েই মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম দিক থেকে ভারী বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম হয়ে এদিকে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে থাকবে, নদীর দিকেও থাকবে এবং সন্ধ্যের দিকে বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। লাগাতার কিন্তু টানা থাকছে। ঢাকা বিভাগের দিকেও থাকবে, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকেও থাকবে এবং টানা এই ঝড় বৃষ্টিপাত থাকার পর সন্ধ্যে রাতের দিকে ঝড় বৃষ্টিপাত কিন্তু মধ্যবঙ্গের দিকে ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের দিকে থাকছে, মালদা জেলার দিকেও থাকছে। তো মুর্শিদাবাদের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে ভগবানগোলা, তার সঙ্গে রয়েছে লালগোলা, হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। সাগরদিঘি, নবগ্রাম, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মির্জাপুর, রঘুনাথগঞ্জ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। সুতি, ধুলিয়ান এদিকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুতের সঙ্গে। শিবগঞ্জ, তার সঙ্গে রয়েছে কালিয়াচক, মোথাবাড়ি রয়েছে, মালদা, হাবিবপুর, আদিনা, চাকলা রয়েছে, রতুয়া মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বামনগোলার দিকেও বৃষ্টিপাত থাকবে। মালদা এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে সন্ধে পর্যন্ত, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আর সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত আরও বাড়বে। পশ্চিমের এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড, তার সঙ্গে রয়েছে উড়িষ্যা, এই রাজ্যগুলি লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে রাত পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে এবং রাতের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত মধ্যবঙ্গের জেলাগুলিতে আরও ব্যাপকভাবে ছড়াবে। বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত আরও থাকছে পুরুলিয়া, তার সঙ্গে বলরামপুর, মানবাজার, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, দশঘরা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, দারাপুর, বনগাঁ সব জেলাতে থাকছে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মধ্যবঙ্গের জেলাগুলিতে একদম রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় বাতাস থাকবে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে। কালবৈশাখী ঝড় থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো দেখতে পাচ্ছেন ব্যাপক ঝড় বাতাস থাকছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের দিকেও চুয়াডাঙ্গা, তার সঙ্গে রয়েছে ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, এই পুরো খুলনা ডিভিশন জুড়েই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ঝড় বাতাস থাকবে এবং রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবারও ছড়াবে এবং খুলনা, তার সঙ্গে ঢাকা, পাশাপাশি এদিকে বরিশাল, এই বিভাগেও সারা রাত ধরে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে অর্থাৎ ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। মানবাজার, বেলপাহাড়ি, সারেঙ্গা, ঝাড়গ্রাম, শালবনী, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, তমলুক, উলুবেড়িয়া, গোপালনগর, আরামবাগ, গঙ্গাধরপুর সব জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকবে। ঝড় বাতাস থাকছে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, তার সঙ্গে রয়েছে ক্যানিং রয়েছে, এদিকে সন্দেশখালী, ন্যাজাত, মিনাখা, বারুইপুর, নিউ টাউন, নিউ ব্যারাকপুর, কলকাতা, রাজীবপুর, দীঘা, চাকলা, বাদুরিয়া, বসিরহাট, মল্লিকপুর, গোবরডাঙ্গা, তার সঙ্গে গাইঘাটা, নাগরখোলা, বনগাঁ, দারাপুর, উত্তর 24 পরগনার সব এলাকা, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এদিকে নদিয়া, উত্তর 24 পরগনার লাগোয়া বাংলাদেশের ওই যে খুলনা বিভাগের যেটা বললাম, সাতক্ষীরা, কলারোয়া, যশোর সহ নয়াপাড়া, ডুমুরিয়া, খুলনা, পাইকগাছা, খুলনা বিভাগের সমস্ত এলাকা জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগের দিকে অর্থাৎ ফরিদপুর, তার সঙ্গে মাদারীপুর, এই যে এলাকা জুড়েও ভারী অতি ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে এবং মধ্যরাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং 5 তারিখ অর্থাৎ মঙ্গলবার ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থেমে গেলেও বাংলাদেশের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত কন্টিনিউভাবে থাকবে এবং তারপর 5 তারিখও আবারও ওই বিকেলের পর থেকে পশ্চিমের দিক থেকে ঝড় বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, এটাই ছিল 4 তারিখ সোমবার আবহাওয়ার খবর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার খবরে। ততক্ষণের জন্য ধন্যবাদ।